1866 সালের জানুয়ারি মাস। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পাহাড়ের এক চূড়ায় মাত্র 3 দিনে জমে যায় 10 ফুট বরফ। এক সপ্তাহে সেটা দাঁড়ায় 20 ফুটে। তার উপর হঠাৎ এক ভয়াবহ বরফ ঝড়। ঝড় এতটাই প্রবল ছিল যে ঘর থেকে বের হওয়া মানেই মৃত্যু। চারদিক সাদা, আকাশ, মাটি, গাছ, রেল লাইন সব একরকম। তখনই খবর আসে ডনার পাসে বয়ে চলা রেল লাইনে আটকে গেছে একটি ট্রেন। না, এটা কোনো গল্প নয়, এটা রেলওয়ে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। ডনার পাস আমেরিকার সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর একটি। প্রতি বছরই এখানে বরফ পড়ে গড়ে 35 থেকে 50 ফুট। এই পথ সিয়েরা নেভাদা পাহাড়ের মধ্য দিয়ে যায়, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। এই পথ তৈরি করতে গিয়ে হাজার হাজার শ্রমিক কাজ করেছিল অক্লান্তভাবে। সেন্ট্রাল প্যাসিফিক রেলরোড কোম্পানি এই প্রকল্প হাতে নেয় 1860-এর দশকে। যন্ত্রপাতি ছিল না, শুধু ছিল হাতুড়ি, বাটালি আর ডিনামাইট। বিশেষ করে চীনা অভিবাসী শ্রমিকরা যেভাবে কঠোর পরিশ্রম করেছে তা ইতিহাসের এক গোপন নায়কগিরি হয়ে থেকে গেছে। তারা হাত দিয়ে পাহাড় কেটেছে, বরফের মধ্যে দিন-রাত কাজ করেছে। বন্যা, তুষারপাত, দুর্ঘটনা সব কিছুর মধ্যে দিয়েও এক টানা চলেছে রেললাইন বানানোর যুদ্ধ। এই রেলপথ চালু হওয়ার পর দেখা গেল সবচেয়ে বড় সমস্যা বরফ। শুধু ঠান্ডা নয়, বরফে ঢাকা পড়ে যেত পুরো ট্র্যাক। ট্রেন থেমে যেত দিনের পর দিন। তখনই জন্ম হয় এক অদ্ভুত যন্ত্রের, রোটারি স্নোপ্লো ট্রেন। 1885 সালে ক্যানাডায় প্রথম তৈরি হয় এই প্রযুক্তি। শব্দটা শুনলে একটু জটিল মনে হলেও মূল বিষয়টা সহজ। বরফ কাটার জন্য ট্রেনের সামনে বসানো এক বিশাল ফ্যান। এই ঘূর্ণায়মান ব্লেড ঘুরে ঘুরে বরফ কেটে দুপাশে ছুঁড়ে ফেলে দেয়, যেন বরফ নয় বরং তুলোর মতো উড়িয়ে দিচ্ছে। এটা কোনো সাধারণ ট্রেন নয়, এর সামনে থাকা বিশাল ঘূর্ণি ব্লেড দেখতে একদম সিনেমার দৈত্যের মতো। এই ব্লেড মিনিটে শত শতবার ঘোরে, আর তার পেছনে থাকে বিশাল শক্তিশালী ইঞ্জিন। পুরো বরফ পাহাড় কেটে এগিয়ে চলে এক বিশাল ধাতব দৈত্যের মতো। 1952 সালের ফেব্রুয়ারি, আবারও সেই ডনার পাস। ঘন্টায় 100 কিলোমিটার গতির বাতাস, তুষারপাত থামছে না। সিটি অফ স্যান ফ্রান্সিসকো নামে একটি যাত্রীবাহী ট্রেন রওনা হয় পূর্ব দিকে, 231 জন যাত্রী আর কর্মী নিয়ে। পথেই হঠাৎ শুরু হয় সেই ভয়াবহ ঝড়। ট্রেন থেমে যায় বরফে। চারদিক থেকে বরফ এমনভাবে জমছিল যে দরজাও খোলা যাচ্ছিল না। ভিতরে খাবার ফুরিয়ে যায়, পানি নেই, মানুষ বরফ গলিয়ে খায়। কেউ অসুস্থ, কেউ আতঙ্কে কাঁপছে। এই অবস্থা চলে 6 দিন। শেষে আসে উদ্ধারকারী দল, আর সঙ্গে আসে রোটারি স্নোপ্লো ট্রেন। বরফ কেটে কেটে 6 দিনের মধ্যে সেই ট্রেনকে উদ্ধার করা হয়। এই ঘটনা ইতিহাসে পরিচিত স্নোবাউন্ড ট্রেন অফ 1952 নামে। আজ এত বছর পরও এই প্রযুক্তি চালু আছে। শুধু ইঞ্জিন ডিজেল হয়েছে, কখনো হাইব্রিড। কিন্তু সেই স্টিলের কাঠামো, সেই ভয়ঙ্কর ব্লেড একদম আগের মতোই। প্রতি বছর শীতে যখন সিয়েরা নেভাদা ঢেকে যায় সাদা বরফে, এই ট্রেন আবার যাত্রা শুরু করে বরফের বিরুদ্ধে। এটা শুধু একটি ট্রেন নয়, এটা বরফের সঙ্গে মানুষের লড়াইয়ের প্রমাণ। রেলওয়ে ইতিহাসে এমন ট্রেন বিরল, যার জন্ম হয়েছিল প্রয়োজন থেকে, কিন্তু রূপ পেয়েছে এক নায়কের। এই ট্রেন জীবন বাঁচিয়েছে, ইতিহাস গড়েছে, আর টিকে আছে আজও 100 বছর পেরিয়ে। কেউ বলে এটি দৈত্য, কেউ বলে মানুষের এক অদম্য উদ্ভাবন। তবে এ কথা সত্য, ডনার পাস আর রোটারি স্নোপ্লো ট্রেন এরা শুধু প্রযুক্তির গল্প নয়, এরা মানুষ বনাম প্রকৃতির এক চরম যুদ্ধের প্রতীক। এই ট্রেনের শব্দ শুনলেই বোঝা যায় বরফের ভেতরেও সাহস কেমন করে গর্জে ওঠে। এটি একটি অদ্ভুত যন্ত্র, ভয়ঙ্কর এক প্রাকৃতিক চ্যালেঞ্জ, আর মানুষের জেদ দিয়ে গড়া এক ঐতিহাসিক পথ। ডনার পাস আর রোটারি স্নোপ্লো ট্রেন বরফের বিরুদ্ধে মানুষের বিজয়ের প্রতীক হয়ে রয়ে গেছে ইতিহাসের পাতায়। আর আমরা যেন আজও সেই গল্প শুনি হিম শীতল বাতাসের গর্জনে আর বরফ কাটা লোহার চাকায়।